আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নজরুল ইসলাম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অ্যাজমা বা হাঁপানি। বিশেষ করে হাঁপানি ফুসফুসের একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ, যার কারণে শ্বাসনালী ফুলে যায়, সরু হয়ে যায়, অতিরিক্ত স্লেমা তৈরি হয়, ফলে শ্বাস নিতে কষ্ট হয়। এর অনেকগুলো লক্ষণ আছে। এর মধ্যে শ্বাসকষ্ট, কাশি, বুকে চাপ অনুভব করা, নিঃশ্বাস নিতে ভারী বোধ, বুকে চাপ বোধ, এগুলো প্রধানত কষ্ট। এছাড়াও কাশি হতে পারে, স্নিজিং বা হাসি হতে পারে, সর্দি হতে পারে। বিশেষ করে হুইজিং, শ্বাস ছাড়ার সময় শীষ দেওয়ার মতো শব্দ, কাশি প্রায় রাতের বেলা বা ভোরে বেশিরভাগ এটা প্রকোপ হয়। কফ উঠতে পারে, কোনো সময় হর্সনেস কফ হতে পারে, মানে ঘোড়ার মতো শব্দ করা বা অনেক লাউডলি শব্দ করে কাশি হওয়া, যেটাকে লাউডলি কফিং, বা শ্বাসকষ্ট, বিশেষ করে দম বন্ধ হয়ে আসা বা শ্বাস আটকে যাওয়ার একটা অনুভূতি বা সাফোকেশন, বুকে চাপ বোধ, বিশেষ করে চেস্ট পেইন বা হ্যাভিনেস, এইরকম কষ্ট হতে পারে। সাধারণত যে প্রবলেমগুলোর জন্য মানে শুরু হয় অ্যাজমা অ্যাটাক হয় বা ফ্লেয়ার আপ হয়, যেমন অ্যালার্জেন পদার্থ, বিশেষ করে পরাগরেণু, ধূলিকণা, ছত্রাক বা পোষা প্রাণীর লোম থেকে উত্তেজক পদার্থ, বিশেষ করে তামাকের ধোঁয়া বা বাষ্প বা বায়ু দূষণ, তীব্র রাসায়নিক ধোঁয়া বা রান্নাঘরের স্পাইসি স্মোক বা ভেপর, পরিবেশগত কারণে হতে পারে ঠান্ডা বাতাস বা আকস্মিক কোনো ওয়েদার চেঞ্জ, শ্বাসতন্ত্রের সংক্রমণ, বিশেষ করে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফ্লু, এগুলোর কারণে হতে পারে। শারীরিক পরিশ্রম মানে ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচ, মানে অতিমাত্রায় ব্যায়াম করার কারণে অক্সিজেন লেভেল কমে গেলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতিতে অ্যাজমা কন্ট্রোল থাকে। অ্যাজমা থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র হোমিওপ্যাথিতেই কিওর হওয়া সম্ভব। অবশ্যই অ্যাজমা রোগীরা যদি কোনো ট্রিটমেন্টে সুস্থ না হন, অবশ্যই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন, অবশ্যই ইনশাআল্লাহ ভালো হবে।